পরিস্থিতি কিরকম, কি দেখে আসলেন? আত্মীয়রা আপনাদের কিরকম আছে? ভালো নাই, এখন কি করবো, ভালো তো নাই। ভারতের লোক আটকে যেহেতু আমরা টাকা নেয়, পাসপোর্ট পুরি দিবে চাই, লোক পুরি দিবে চাই, এখনো কিভাবে তো আমরা ভালো আছি। পড়ুয়াদের আন্দোলনে উত্তাল বাংলাদেশ। সে দেশে থাকা ভারতীয়রা দ্রুত দেশে ফিরতে চাইছেন, আর দেশে ফিরতে গিয়েই তারা পড়ছেন বিপাকে। তাদের হেনস্থার অভিযোগ যেমন উঠছে, তেমনি উঠছে পাসপোর্ট আটকে রেখে টাকার দাবি করার অভিযোগ। উত্তরবঙ্গের নকশালবাড়ির বাসিন্দা মতি অধিকারী জানান, তিনি আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। এদিন ফেরার পথে সীমান্তের কাছে তার পথ আটকায় একদল যুবক। প্রশ্ন করা হয় বাংলাদেশি হিন্দু হওয়ায় দেশ ছাড়ছেন কিনা। এরপর পাসপোর্ট দেখাতেই তা কেড়ে নেওয়া হয়। পরবর্তীতে 1000 টাকা দিয়ে পাসপোর্ট ফেরত পান মতি দেবী। আসার নিয়ে অনেক ছেলেপেলে, রাস্তা তো ফাঁকা, অনেক ছেলেপেলে একটা জোটো হয়ে নাটি ঠাঙ্গা নিয়ে বসিয়েছে। আমাকে দেখতে আর তারা আগে আসছে, আগে আসার পরে আমাদেরকে আটক করছে। হিন্দুরা তোমরা পালান কোথায়? তা আমি তখন বলছি বলে না, আমরা পালাবো না, আমরা পাসপোর্টের লোক, ইন্ডিয়ার লোক, আমরা পাসপোর্টে চলে যাব, আমার ম্যাচ শেষ, আমি চলে যাব। তখন কি চলে যাবেন দেখি। পাসপোর্ট দেখালাম, পাসপোর্ট যখন বাইর করছি তখন পাসপোর্টটা আমার কাড়ি নিছে। কাড়ি নেওয়ার পরে এখন বলতেছে টাকা দাও, টাকা দাও, টাকা না দিলে আমরা পাসপোর্ট পুড়ি দেবো। বাধ্য আমি টাকা দিলাম 1000, এখন না দিয়ে তো আমার পাসপোর্টটাও তো বাঁচা লাগবে। আপনার সঙ্গে আর কে কে ছিল? আমার সঙ্গে আমার আত্মীয় আসলো 2 জন, তারা চলে গেছে। ভারতবর্ষে কোথায় বাড়ি আপনার? নকশালবাড়ি, পান্ডেলি, হরিবাড়ি থানা। কোটা সংরক্ষণকে কেন্দ্র করে প্রায় 2 মাস ধরে বিক্ষোভের আগুন জ্বলছিল বাংলাদেশে। সোমবার তা ভয়াবহ আকার নেয়। গণভবনের দখল নেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে বাধ্য হয়ে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে। ভারত ও বাংলাদেশের বহু মানুষ নিয়মিত 2 দেশের মধ্যে যাতায়াত করেন। কেউ ব্যবসায়িক কারণে, কেউ বা আবার আত্মীয়ের কাছে যান। এরকম অনেকেই আটকে ছিলেন বাংলাদেশে। সোমবার পরিস্থিতির জটিলতা বাড়তেই ওদেশে আটকে থাকা ভারতীয়রা বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। সেখানেও সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদেরকে। চ্যাংরাবান্ধা থেকে শতাব্দী সাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।